খাবারটি যেমন দেখতেও লোভনীয়, খেতেও অসম্ভব মজার। বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য ডিম এবং দুধের সমন্বয়ে হাই প্রোটিন সমৃদ্ধ ডিমের লাচ্ছি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খাবারটি কতটা পুষ্টিকর এবং মজাদার তা আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনারা এই রেসিপিটি ফলো করে 1 বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাকে খাওয়াতে পারবেন। বিশেষ করে যে সকল বাচ্চারা দুধ ডিম খেতে চায় না তাদেরকে দুধ ডিম দিয়ে এই লাচ্ছি আপনারা রান্না করে দিতে পারবেন। তাহলে বাচ্চারা কিন্তু দুধ ডিম খাবে এবং দুধ ডিমের যে একটা গন্ধ থাকে সেটা পাবে না, আবার অল্প খাবারে অর্ধেক পুষ্টি পাবে। তো প্রথমে আমি একটি বাটিতে 2টি মুরগির ডিম ভেঙে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমার আরও লাগছে 1 টেবিল চামচ চিনি। আপনারা কিন্তু চিনির পরিবর্তে তাল মিছরি, খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি আরও নিয়ে নিচ্ছি 500 ml গরুর দুধ। আপনারা যদি এখানে একটি ডিম ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা 2.5 ml গরুর দুধ ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পরিষ্কার প্যান দিয়ে দিচ্ছি দুধ। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে অনবরত নেড়েচেড়ে দুধের মধ্যে একটা বলক এনে নিচ্ছি। এই যে দেখুন, দুধের মধ্যে বলক চলে আসছে। আর দুধের যে সর প্যানের চারপাশে লেগে আছে এগুলো ভেঙে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দুধের সর পড়লে কিন্তু দুধ পাতলা হয়ে যাবে, তাই অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি একটি এলাচ এবং 2 টুকরো দারচিনি এবং একটি তেজপাতার মাঝ বরাবর ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এই গরম মশলাগুলো দিলে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে, যার কারণে বাচ্চারা খেতে চায় না, সেই গন্ধটা চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এবার ঘন ঘন নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এবার এর মধ্যে থাকা গরম মশলাগুলো উঠিয়ে ফেলছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটা কিন্তু একসাথে দেওয়া যাবে না। এই যে দেখুন, আমি অল্প অল্প করে দিচ্ছি এবং অনবরত নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ডিমটা। একসাথে ডিমটা ঢেলে দিলে কিন্তু ডিমটা বড় বড় দলা পাকিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু যে লাচ্চা একটা ভাব আছে তা কিন্তু আসবে না। এই যে আপনারা দেখে নিচে বুঝতে পারছেন, ডিমটা ঢালতে হবে ধীরে ধীরে, কিন্তু এটা নাড়তে হবে অনবরত খুব দ্রুত। আর এই ডিম দুধের সাথে মিক্সড করার পুরো সময় জুড়েই কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম আঁচের থেকেও কম থাকবে। যাই হোক, ডিম খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে দেখবেন একটা সময় এগুলো আস্তে আস্তে ভারী হতে শুরু করেছে। এভাবে 4 থেকে 5 মিনিট জাল করতে করতে দেখবেন লাচ্চা সেমাইয়ের মতন একটা আবরণ এর মধ্যে তৈরি হয়ে গেছে। আর এই তো আমার এখানে ডিম এবং দুধের লাচ্ছি তৈরি। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন, আবার চাইলে এর থেকেও ঘন করে নামিয়ে নিতে পারেন। যাই হোক, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। খুবই অল্প সময়ে এবং ঝটপটে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি তৈরি করে আপনারা বাচ্চাকে মধ্য সকালে কিংবা মধ্য বিকালেও হালকা নাস্তা হিসেবে দিতে পারেন, অথবা সকালের, বিকালের এবং রাতের প্রধান খাবার হিসেবেও দিতে পারেন। খাবারটি এত বেশি টেস্টি এবং হেলদি যা বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।